আমি বর্তমান সময়ের নেতা মন্ত্রীকে দোষারোপ করব না। এরা তুলনার অতীত এমন নিকৃষ্ট প্রাণী বা বস্তু নেই যার সাথে তুলনা চলে। তবে সকলেই নয়, কিছু ভালো মানুষ সব জায়গাতেই থাকে, কিন্তু তাদের সংখ্যা তলানিতে প্রায়। আজ যারা ভোটে দাঁড়ান, নেতৃত্ব দেন, অধিকাংশই এক মহৎ প্রেরণায় অনুপ্রাণিত। সেটি হলো লোভ, খ্যাতি, যশ, অর্থ, ক্ষমতা। বিভিন্ন রূপে দেখা দেয় এই লোভ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের মূল এজেন্ডা শোষণ। কিন্তু সেটি কি একমাত্র সত্যি? তা নয়, আমরা জনগণ সমান দায়ী। ভিতরে ভিতরে আমরাও লোভ দ্বারা পরিচালিত, শুধু তা বোঝা যায় না। হয়তো মূল জনতাবোধ সম্পন্ন নয়, তাদের লোভেরও কারণ আছে। লাঞ্ছনা, বঞ্চনা, দারিদ্র, অসহায়তা। কিন্তু সমাজের উঁচু স্তরের মানুষ, টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বোদ্ধা সাজা লোকেরা, যাদের সাধারণ মানুষ বুদ্ধিমান ভাবে, সেই কবি, লেখক, অভিনেতা, দার্শনিক, সাংবাদিক, অধ্যাপক, তাদের সেই নিস্পৃহ বুদ্ধিদীপ্ত কণ্ঠস্বর আজ কোথায়? শুভ বুদ্ধি সম্পন্ন লোক আছে, কিন্তু সংখ্যা এত কম যে চোখেই পড়ে না। সাধারণ মানুষ তাদের অনুসরণ করে, তাদের থেকেই অনুপ্রাণিত হয়। আর এখানেই মূল সমস্যা, না আমার অর্থের খাতিরে তারা আদর্শচ্যুত হয়েছেন, ক্ষমতার সংস্পর্শে থাকতে চান বলে। যা একজন কবি, লেখক, অভিনেতা, দার্শনিক, সাংবাদিক, অধ্যাপকের কখনোই করা উচিত নয়। আর সাধারণ মানুষ দেখলো, যখন আমাদের আইডল ওই নীতি মানে না, তখন আমাদেরই বা মানতে হবে কেন? ফলে সমাজের সর্বস্তরে পচন ধরে। লজ্জা লাগে যারা মানুষের হয়ে কথা বলেন, তারা কেন চটিয়ার জুতোর তলায় দাসখত দিলেন? আপনাদের তো কোনো কিছুর অভাব নেই। আপনারা যদি সোজা থাকতেন, মানুষও পথ হারাতো না। এই সমাজ ধ্বংসের পেছনে এই অর্থ লোলুপ, খ্যাতি লোলুপ, অভিজাত শ্রেণীরই সবচেয়ে বড় হাত। আপনারা বাঙালির হাজার বছরের গৌরব ইতিহাস ভুলে গেছেন লোভের কারণে। ফলে ভুগছে সাধারণ মানুষ, যারা দিন রাত খেটে খায়। যে জাতি শিকড় ভুলে যায় খ্যাতি আর অর্থের লোভে, তাদের এই অবস্থা ইতিহাসে আগেও ঘটেছে।
ইতিহাস সাক্ষী স্পর্ধা আত্মপ্রত্যয় এসব ছিল আমাদের বাঙালির গর্ব। সেই জাতির অবনমন ঘটিয়েছে শিল্প সংস্কৃতির মেকিধার করা। তাই আজ শিল্প সাহিত্য সিনেমা বিজ্ঞান চিকিৎসা সাংবাদিকতা সবই নিম্নগামী। বঙ্গে বাইরে গিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য হতে হয় আপনাদের কারণেই। বঙ্গের ইতিহাসে বারিশে দেখো জিনিস অন্ধকার ও বন্ধা যুগ নামে পরিচিত। আজকের সময়ে কেউ আপনারা সেই তকমা দিতে চলেছেন, নইলে বাঙালির কপালে এমন লাঞ্ছনা বঞ্চনা এভাবে যে কে বসত না।